মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল শূন্যতে যখন বললেন যদি দেশবাড়ির স্বার্থে বাংলার স্বার্থে আমার বোনের বিচারের স্বার্থে পদত্যাগ করতে পারি, কিন্তু সে বোন বিচার এখনো পায়নি। দিদি 24 ঘন্টা পার হয়ে গেছে, দিদি এখনো পদত্যাগ করেনি। এই নাটক আর চলবে না। এই নাটকের বিরুদ্ধে আইএসএফ যে পথে নেমেছে, এই পথে নামা সবেমাত্র শুরু, এর শেষ দিকে আমরা ছাড়বো। তাই এখন আপনাদের সম্মুখে ছোট্ট করে বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী বন্ধু, আমাদের সাথী রিয়াজুল ভাই। সম্মানিত সাথী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কদমগাছি অঞ্চল কমিটির যে সমস্ত নেতৃত্ব স্বল্প সময়ের নোটিশে আজকে এখানে এসছে, সকলকে সংগ্রামী অভিনন্দন। সর্বোপরি আজকে যে ইস্যুর ভিত্তিতে আমরা এখানে এসেছি, আপনারা সকলেই অবগত আছেন যে আমার বোন, আমার দিদি, আমার ঘরের মেয়ে আজকে তার নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি যেমন আরজি করের বিষয় নিয়ে আমরা রাস্তায় আছি, আমরা আছি আমার আদিবাসী বোন প্রিয়াঙ্কা হাসদা, তার জন্য আমরা রাস্তায় আছি। আমরা রাস্তায় আছি সাবির মল্লিক, যাকে হরিয়ানার মতো জায়গায় যেখানে নির্মমভাবে হত্যা করে পিটিয়ে মারা হয়েছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। এবং আপনারা জানেন কেন্দ্রের সরকার পার্লামেন্টে যে একটি কালা আইন তৈরি করেছে যে ওয়াকফ সম্পত্তি, মুসলিম মনীষীদের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে হস্তক্ষেপ করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে। তাই আপনাদেরকে বলবো, আজকের আমরা এই রাজপথে দাঁড়িয়ে, এই টাকি রোডের মতো ঐতিহ্যবাহী রোডে দাঁড়িয়ে আমরা আজকের এখানে সমবেত হয়েছি। হয়তো অনেকেই ভাবছেন যে গুটি কয়েক লোক, আপনাদেরকে বলতে চাই এবং আইবি প্রশাসনের বন্ধু যারা আছে সকলকে বলতে চাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজপথে কলকাতা জুড়ে, শহর জুড়ে, অলিতে গলিতে আন্দোলন করছে। আগামীতে যদি আমার ঘরের মেয়েরা, আমার বোনেরা, আমার দিদিরা, আমার ঘরের নারীদের যদি ইজ্জতের হানি হয়, আর এর থেকে বড় আন্দোলন আমরা এই কদমগাছির বুকে, এই পীরগাছায় আমরা সংগঠিত করব। সম্মানিত বন্ধুবর্গ, যেহেতু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি শৃঙ্খলা পরায়ণ দল, আমরা মানুষকে কষ্ট দিয়ে রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন করতে চাই না, তার পক্ষে আমরা না, আমাদের দলের চেয়ারম্যানের সেই নির্দেশ নেই। তারপরেও আমরা আজকের আমার বোন, আজকে আমার দিদি যেভাবে নির্যাতিত হচ্ছে, নির্মমভাবে হত্যা করে যাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা রাস্তায় আছি। যে সমস্ত মানুষ আজকে পথচারী যাচ্ছেন, হয়তো অনেকের কষ্ট হতে পারে, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আজকের এই আন্দোলন যদি আমরা সংগঠিত না করি, আমরা যদি রাজপথে না থাকি, আগামী দিনে যারা দূরের থেকে মজা নিচ্ছেন, যারা দেখছেন, যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দোলনকে কটূক্তি করছেন, তাদের ঘরের মায়েরা, বোনেরা সুরক্ষিত থাকবে তো? থাকবে না। তাই বন্ধুবর্গ, যারা সমালোচনা করছেন, আসুন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হব তো ভাই? সোচ্চার হব তো? সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। অসংখ্য ধন্যবাদ।